সুইজারল্যান্ডের 5টা সুন্দর সুন্দর জায়গার মধ্যে কিন্তু এই গ্রিন্ডেলওয়াল্ডটাও অন্যতম ফেমাস। দেখতে একদম একটা পাসপোর্টের মতন। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এখন আমরা ঢুকবো আইস প্যালেসে, যেখানে বরফের এক অসাধারণ জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে। কোণে বরফের নকশা আর ভাস্কর্য সত্যিই চমকপ্রদ। অ্যালপসের একদম চূড়াতে, যেখানে পুরো সাদা বরফে ঢাকা, সেইখানে আমরা পৌঁছে গেছি। হঠাৎ করেই টিটি এসে আমাদের টিকিট চেক করলো, সাথে এরকম একটা লিন্ডের চকলেটও গিফট। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। সুইজারল্যান্ডে আমাদের সেকেন্ড ডে শুরু হলো একদম সকাল সকাল। ঘুম থেকে উঠে দেখি একটু বৃষ্টি হয়েছে, তাই জন্য চারিদিকটা একটু বৃষ্টি ভেজা। এখন আমরা সবাই প্রস্তুত আজকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এখন আমরা চলে এসেছি অলডিতে কিছু ব্রেকফাস্টের আইটেম নেওয়ার জন্য। সুইজারল্যান্ড ভীষণ একটা কস্টলি কান্ট্রি, এখানে খাবার দাবারের দাম প্রচুর। এই জন্য সুইজারল্যান্ডে এসে কোথায় কি খাবে কিংবা কোথায় কি কিনবে সেটার উপরে অনেক কিছু টিপস নিয়ে আমার একটা ভিডিও আমি আপলোড করেছি, সেটা এখানে আমি পিন পয়েন্ট করে দেবো, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। তবে আমি বলবো সুইজারল্যান্ডে আসার পর ফার্স্ট চেষ্টা করবে মিগ্রোস, কুপ, লিডল, অলডি এই দোকানগুলো থেকে শপিং করার। এখানে একটু কম দামে জিনিসপত্র পাওয়া যায়, আর এইগুলো থেকে শপিং করলে তোমরা তোমাদের টাকাও সেভ করতে পারবে। সুইজারল্যান্ডে আজকে আমাদের ডে 2, আর আজকে আমাদের ডেস্টিনেশন ইয়াংফ্রাউ ইয়ক। এটা সুইজারল্যান্ডের কয়েকটা বেস্ট জায়গাগুলোর মধ্যে একটা। আমরা বাসে করে চলে আসলাম বার্ন স্টেশনে। এখান থেকে আজকে ট্রেন ধরবো। বার্ন স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যাব ইন্টারলেকেন ওয়েস্টে। ওখান থেকে আমরা যাব গিন্ডারওয়াল থেকে আমরা যাব ইয়াংফ্রাউ ইয়ক। এখানকার ট্রেনগুলো ভীষণ সুন্দর দেখতে হয়। আর এর মধ্যে অবাক করা একটা জিনিস দেখলাম ছোট একটা কিডস জোন, যেখানে ছোট বাচ্চারা খুব মজার ছলে এখানে খেলতে পারবে, এবং তার বাবা মাদের পাশে একটা সিটিং জোন রয়েছে, তারা সেখানে বসে তাদের বাচ্চাদেরকে অবজার্ভ করতে পারবে তারা কি করছে না করছে। সুইজারল্যান্ডের প্রত্যেকটা ট্রেন দেখতে যেরকম সুন্দর হয়, এই ট্রেনগুলোর সুবিধাও কিন্তু অনেক রয়েছে। ফার্স্ট, এই ট্রেনগুলো প্রপার টাইমে চালায়, কখনো এখানকার ট্রেন কিংবা বাস ডিলে হয় না। আর প্রত্যেকটা ট্রেনে যেরকম স্পেসিয়াস সিটিং জোন থাকে, সেরকম টয়লেট বা ল্যাবরেটরিও থাকে, আর যার জন্য এখানকার ট্রেন যাত্রা হয় ভীষণ আরামদায়ক। ইয়াংফ্রাউ আজকে আমাদের ডেস্টিনেশন, কিন্তু তার আগে ট্রেনে যেতে যেতে আমরা অপূর্ব সুন্দর সুন্দর সিনিক বিউটি দেখলাম, যা দেখে আমি ভীষণভাবে স্তব্ধ হয়ে যাচ্ছি। প্রত্যেকটা লোকেশন যেন একদম একটা পোস্ট কার্ডের মতন। আমরা ছোটবেলায় যে ক্যালেন্ডারগুলো দেখেছি, পোস্ট কার্ডগুলোতে দেখেছি, সেই সব সৌন্দর্য, সেই সব আকর্ষণ প্রকৃতির আমি এখন স্বচক্ষে দেখতে পাচ্ছি। এই সৌন্দর্যটা না কথায় বা শব্দে প্রকাশ করা বড়ই কঠিন। জানলার বাইরে থেকে যেগুলো দেখছি, মনে হচ্ছে পুরো একটা পেন্টিং আমি দেখতে পাচ্ছি নিজের চোখে। পুরো সিনেমার মতন লাগছে আমার পুরো সুইজারল্যান্ডের এই দুনিয়াটা। ট্রেন থেকে নামলাম, এই স্টপেজটা হচ্ছে ইন্টারলেকেন ওএসটি। এখান থেকেই আমাদের পরবর্তী ট্রেনটা নিতে হবে। আর এখানে স্টপেজটা নামার পর চারিদিকের এই পাহাড়গুলো দেখছি, সাদা সাদা তুলোর মতন মেঘ ভেসে আছে, জাস্ট অপূর্ব সুন্দর। প্রত্যেকটা স্টপেজে ট্রেনে যাওয়ার পথে দেখে মনে হচ্ছে প্রত্যেকটা স্টপেজে নামি আর এখানকার সিনিক বিউটিটা এনজয় করি। এই যে হলুদ রঙের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এইটাতে এখন আমরা উঠবো। এই ট্রেনটাতে উঠে আমরা এখন যাব গ্রিন্ডেলওয়াল্ডে। সুইজারল্যান্ডের 5টা সুন্দর সুন্দর জায়গার মধ্যে কিন্তু এই গ্রিন্ডেলওয়াল্ডটাও অন্যতম ফেমাস। ট্রেনটা যতই উপরের দিকে উঠছিল, ততই মনে হচ্ছিল চারিদিকটা যেন পেছন দিকে নেমে যাচ্ছে। এখানে না নির্দিষ্ট কোনো ডেস্টিনেশনের প্রয়োজন হয় না, ইচ অ্যান্ড এভরি কর্নার দেখে মনে হবে এক একটা পোস্ট কার্ড। এত সুন্দর সিনিক বিউটি এখানকার। সবুজ মাঠ, ছোট ছোট এই কটেজ, আর দূরের ওই পাহাড়টার উপরে সাদা মেঘের ঢল, সাথে রয়েছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া, অপূর্ব সুন্দর।
এত সুন্দর প্রকৃতি দেখে আমি নিজেকে সত্যি ভাগ্যবান মনে করছি। ছোট্ট কিন্তু সুন্দর এই যাত্রা শেষে আমরা পৌঁছালাম গ্রিন্ডেলওয়াল্ডে। ট্রেন থেকে নেমেই আমরা টিকিট কাউন্টারে আসলাম। এখান থেকে আমরা নেব ইয়াংফ্রাউ ইয়াকে যাওয়ার যে ট্রাভেল পাসটা পাওয়া যায় সেটা। এটা দেখতে একদম একটা পাসপোর্টের মতন, আর ইয়াংফ্রাউ ইয়াকে পৌঁছানোর পর এটার উপরে পাসপোর্ট স্ট্যাম্পও করা যায়। এটা একটা বেশ নস্টালজিক আমার মনে হলো, সেই জন্য আমরা এখান থেকে নিলাম, সাথে 3 দিনের একটা টিকিটও কেটে নিলাম। এখন একটা প্রশ্ন সবার মনে জাগতেই পারে যে আমি যেহেতু আগের ব্লগে বলেইছি যে আমরা 6 দিনের সুইস ট্রাভেল পাস কেটেছি। সুইস ট্রাভেল পাস সুইজারল্যান্ডে মোটামুটি সমস্ত জায়গাতেই কভার হয়, সেক্ষেত্রে বাস, ট্রেন, ট্রাম এগুলোতে আর এক্সট্রা করে টিকিট কাটতে হয় না। তাহলে যখন আমাদের কাছে সুইস ট্রাভেল পাস রয়েছে, আবার কেন আমরা এই ইয়াংফ্রাউ ইয়াকে যাওয়ার জন্য টিকিট কাটছি? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো সুইস ট্রাভেল পাস যেটা কাটা হয়েছে সেটা সুইজারল্যান্ডের সমস্ত সিটিগুলোতে কভার হয় অবশ্যই, কিন্তু ইয়াংফ্রাউ ইয়াকের এই যে সেকশনটা রয়েছে, যে এলাকাটা রয়েছে, এখানে সম্পূর্ণ কভার হয় না। সুইস ট্রাভেল পাসে ইন্টারলেকেন ওয়েস্টি, লুটেনবুনেন, গ্রিন্ডেলওয়াল্ড, ওয়েনগেন আর ক্লেনাই সেসদেগ এই জায়গাগুলো পর্যন্ত কভার হবে, কিন্তু ক্লেনাই সেসদেগ থেকে টপ অফ দ্য ইউরোপ ইয়াংফ্রাউ ইয়াক এই জায়গাটাতে যাওয়ার জন্য আলাদা করে টিকিট কিনতেই হবে। এইটা সুইস ট্রাভেল পাসে কভার হবে না। তবে সুইস ট্রাভেল পাস থাকলে এই ইয়াংফ্রাউ ইয়াকের যে টিকিটটা কাটা হয় সেক্ষেত্রে 25% ডিসকাউন্ট পাওয়া যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনালে। এখান থেকে এখন আধুনিক কেবল কার যেটাকে বলা হয় ইগার এক্সপ্রেস, এটাতে আমরা সবাই মিলে উঠে পড়লাম। মাত্র 15 মিনিটের ব্যবধানে ইগার গ্লেশিয়ার পর্যন্ত আমরা পৌঁছে যাব। কিন্তু এই সময়টুকুর মধ্যেই আমার পাওয়া জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত এখানেই। কাচের কেবিনে বসে যখন সুইজারল্যান্ডের প্রকৃতি দেখি, এর সৌন্দর্য যেন অন্যই রকম। একদিকে দেখা যাচ্ছে সবুজ ভ্যালি, আর আরেকদিকে রয়েছে অ্যালপসের চূড়ায় ওই সাদা সাদা বরফ। দেখা যাচ্ছে ছোট ফালি রাস্তা, তার দুই পাশে পাইন গাছের বিশাল বন আর ছোট ছোট সুইস ঘরবাড়ি। কেবল কারে করে যতই উপরে ওঠা হচ্ছে, চারিদিকের সুইস অ্যালপস যেন আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে। গ্লেশিয়ার গলে নদী তৈরি হওয়া আর সুইস ছোট ছোট গ্রামের মাঝখান দিয়ে এই নদী বয়ে যাওয়ার সৌন্দর্য একদম উপর থেকে, আকাশ থেকে দেখতে সত্যি খুব সুন্দর লাগে। কেবল কার করে আমরা পৌঁছালাম ইগার গ্লেশিয়ার এই স্টপেজে। এই স্টপেজটা সত্যি অপূর্ব সুন্দর এক সিনিক বিউটি রয়েছে। পাহাড়ের খাজে খাজে সাদা সাদা বরফ রয়েছে। আমরা যদিও বা এসেছি সামারে, উইন্টারে এই জায়গাটা পুরো সাদা বরফে ঢেকে যায়। আর এখানে পৌঁছানোর পর আমার মনে হলো আমি যেন এক অন্য জগতেই চলে এসেছি। এটা একটা ছোট্ট ভিউ পয়েন্ট ইয়াংফ্রাউ ইয়াকে যাওয়ার পথে পড়ে। ইগার গ্লেশিয়ার এই জায়গাটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2300 মিটার উপরে অবস্থিত। এখানে দাঁড়ালেই চোখে পড়বে পাহাড়ের মাঝখানে গ্লেশিয়ার, যেখানে হাত বাড়ালেই মনে হয় ছুঁতে পাবো এই গ্লেশিয়ার গুলোকে। And I'm burned by the morning light. I make the same mistake more than twice. Same song, but brand new dance. Where am I? Third second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the facts. The best me. এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে পোস্টকার্ড লেভেলের সুন্দর সুন্দর ছবি তুলে এখন পেয়েছে প্রচন্ডভাবে খিদে। এখন পালা দুপুরবেলার কিছু খাওয়ার। আমরা বাড়ি থেকে রাত্রিবেলাতে পরোটা আর আলুর তরকারি করেই নিয়ে এসেছিলাম। ওই যে বলেছি সুইজারল্যান্ড একটা ভীষণ এক্সপেন্সিভ কান্ট্রি, এখানে যদি প্রত্যেকটা মিল বাইরেই খাবো
এইরকম প্ল্যান করা হয় তাহলে অনেকটা টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সেই জন্যই আমরা দুপুরের খাবারটা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম, যাতে ওখানে গিয়ে আমরা কোনো একটা জায়গায় বসে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে পারি। এদিকে আমরা পরোটা আর আলুর তরকারি খেয়ে নিচ্ছি, খুব খিদে পেয়েছিল, আর খিদের এই পেটে এই পরোটা আর আলুর তরকারিটা যেন অমৃত সমান লাগছিল, সাথে এই সুন্দর প্রকৃতির দৃশ্য জাস্ট লাজবাব। They think we're too damaged to fix, but we're just working through a little rust. They like to say we're just young. আমরা এখন ইগার গ্লেশিয়ার স্টপেজ থেকে কগহুইল বা ইয়াংফ্রাউ বান চেপে আমরা ইয়াংফ্রাউ ওয়াকে যাব। জানলে অবাক হবে, এটা ইউরোপের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন। এটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ মিটার উঁচুতে অবস্থিত। এই একটা মাত্র ট্রেনে চেপেই আমরা টপ অফ দ্য ইউরোপে পৌঁছে গেলাম। ইয়াংফ্রাউ ওয়াকে পৌঁছানোর পরে আমরা যে ইয়াংফ্রাউ এর ট্রাভেল পাসটা কিনেছিলাম পাসপোর্টের মতন দেখতে, ওখানে সবার আগে এখন স্ট্যাম্পটা করে নিচ্ছি। সবাই এখানে এসে করে, সেই জন্য আমরাও পাসপোর্টে স্ট্যাম্প করে নিলাম। এটা আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। স্টেশন থেকে নেমে ইয়াংফ্রাউ পাহাড়ের নিচ থেকে একটা সরু হাঁটা পথ রয়েছে, যেটা প্রায় 3 থেকে 5 মিনিট মতন টাইম লাগবে পৌঁছাতে, যেখানে টপ ভিউটা রয়েছে। টানেলের এই ভিতরটা অ্যালপসেরই অংশ। জায়গাটা টাচ করার সময় অন্যরকম অনুভূতি কাজ করছিল। আমরা পৌঁছালাম স্ফিংস টেরেসে, আর এখানে রয়েছে অ্যালপসের ভীষণ সুন্দর সুন্দর কিছু ভিউ, আর রয়েছে লিন্ডের একটা চকলেটের শোরুম। চাইলে সেই শোরুমে কিন্তু ভিজিটও করা যায়। আর এই টপ পয়েন্টে লিন্ডের শোরুমের সাথে সাথে রয়েছে একটা বড় রেস্টুরেন্ট, সেখানে আগে থেকে সিট বুক করাও যায়, কিংবা এখানে আসার পরও খাওয়ার ইচ্ছা থাকলে সেখানে বসে খুব সহজেই খাওয়া যায়। আর এখন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। পৃথিবীর তথা সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর একটা জায়গার মধ্যে এইটা একটা অবিশ্বাস্য সুন্দর জায়গা, ইয়াংফ্রাউ ওয়াক, যাকে বলা হয় টপ অফ দ্য ইউরোপ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ মিটার উঁচুতে এই টপ অফ দ্য ইউরোপ ইয়াংফ্রাউ ওয়াক। এত উপরে পৌঁছানোর এই জার্নিটা একটা সুবিশাল অ্যাডভেঞ্চার। এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা, বাতাসে আছে সতেজ অক্সিজেন আর সাথে বরফের সুন্দর গন্ধ। হঠাৎ হঠাৎ দমকা হাওয়াতে চারিটা দিক সাদা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে, স্নো স্টর্ম হচ্ছে, আর এই অভূতপূর্ব অভিজ্ঞতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়ালেই চোখে পড়ে ইউরোপের সবচেয়ে লম্বা গ্লেশিয়ার অ্যালেটস গ্লেশিয়ার, যা প্রায় 23 কিলোমিটার দীর্ঘ। চারিটা পাশ দেখে মনে হচ্ছে শুধু বরফ ঘেরা পাহাড় শ্রেণী। পৃথিবীর এই অপূর্ব সুন্দর রূপ সত্যি চোখে দেখছি আর আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। এখানে দাঁড়ালে 360 ডিগ্রিতে ভিউ পাওয়া যায়। রোদোচ্ছল ওয়েদার থাকলে ইটালি, জার্মানি আর ফ্রান্সের অ্যালপসের পিক পয়েন্টগুলোও দেখা যায়, কিন্তু আজকে একটু মেঘলা থাকার জন্য পাহাড়ের চূড়াগুলো মেঘে একদম ঢেকে গিয়েছে, সেই জন্য দূরের ওই 3টে দেশের সীমারেখাটা দেখা যাচ্ছে না। এই ফিংস টেরেসের একদম টপ পয়েন্টে দাঁড়ালেই বোঝা যায় সুইজারল্যান্ডকে কেন পৃথিবীর স্বর্গ বলা হয়। এখানে সৌন্দর্য শুধু চোখে দেখলেই বোঝা যায় না, বাতাসে বরফের ঠান্ডা হাওয়া, সূর্যের আলো আর পাহাড়ের ওই বিশালতা একসাথে অনুভব করলে তবেই বোঝা যায় আমরা পৃথিবীর এক অন্য জগতে এসে পৌঁছেছি। সাদা এই বরফের জগতে প্রত্যেকটা কোণাই যেন পারফেক্ট ফটো স্পট, সেই জন্য তো আমরাও তুলে নিলাম বেশ কয়েকটা ফটো আমাদের স্মৃতিতে এই অভিজ্ঞতা ধরে রাখার জন্য। এখন আমরা ঢুকবো আইস প্যালেসে, যেখানে বরফের এক অসাধারণ জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে।
আইস প্যালেসের ভেতরের প্রত্যেকটা দেওয়াল, গলি এগুলো যেন স্তূপাকৃত বরফকে কেটে খোদাই করে বানানো হয়েছে। দেখে মনে হচ্ছে সুন্দর একটা ছোট্ট বরফের শহর তৈরি করা হয়েছে। ইয়াংফ্রাউ কিংবা আইস প্যালেসে আসার প্ল্যান থাকলে বাড়ি থেকে অবশ্যই শীতের গরম পোশাক আনাটা কিন্তু খুবই জরুরি, কারণ এর ভেতরটা খুবই ঠান্ডা। প্রতিটা কোণে বরফের নকশা আর ভাস্কর্য সত্যিই চমকপ্রদ। এই আইস প্যালেসের আকর্ষণই হলো নিখুঁত হাতের তৈরি এই বিভিন্ন ধরনের পশু, পাখি কিংবা অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের এই অবিশ্বাস্য স্কাল্পচারগুলো। আইস প্যালেসের ভেতরের এই সূক্ষ্ম আলো আর বরফের স্বচ্ছতা সব মিলিয়ে দেখলে মনে হচ্ছে এখানকার প্রত্যেকটা শিল্পকর্ম যেন এক একটা জীবন্ত হয়ে উঠেছে। আইস প্যালেসের ভেতরটাতে চলার পথটাও রয়েছে পুরোটাই বরফের তৈরি, সেই জন্য জায়গাটা একটু স্লিপারি, তবে সাইডে রড রয়েছে যেটাকে ধরে ধরে হাঁটাও সুবিধা রয়েছে। আইস প্যালেস থেকে বেরিয়েই আমরা পৌঁছালাম ইয়াংফ্রাউ ওয়াক প্ল্যাটিনামে। অ্যালপসের একদম চূড়াতে, যেখানে পুরো সাদা বরফে ঢাকা, সেইখানে আমরা পৌঁছে গেছি। এখানে আমরা সুইজারল্যান্ডের পতাকা নিয়ে করেছি অনেক ফটোশুট, সাথে বরফ নিয়ে করেছি বন্ধুদের সাথে খেলা। ডিডিএলজি এর কয়েকটা শুটিং স্পটের মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম শুটিং স্পট। সূর্যের ঝলমলে আলো শ্বেত শুভ্র বরফের উপর যখন পড়ছে, এক অসাধারণ দৃশ্য তৈরি হয়েছে। এখন পালা ঘরে ফেরার। সেই ইয়াংফ্রাউ বান বা কক হুইলে চেপে এখন আমরা ফিরছি। মোনাক আর ইয়াংফ্রাউ দুটি পাহাড়ের মাঝখানে তৈরি অন্ধকার টানেলের মধ্যে থেকে ট্রেনটা আসছিল। তখন হঠাৎ করেই টিটি এসে আমাদের টিকিট চেক করলো, সাথে এরকম একটা লিন্ডের চকলেটও গিফট করলো। সারাটা দিনের এরকম জার্নির পর এত সুন্দর লিন্ডের একটা চকলেট পেতে কার না ভালো লাগে। আমাদেরও পেয়ে মনটা যেন আনন্দে ভরে উঠেছে। আমাদের ইচ্ছা ছিল রেড বার্নিনা ট্রেনটাকে বুক করার জন্য, কিন্তু সেটা অনেকদিন আগে থেকে যেহেতু বুক করতে হয় আর আমরা সেরকম ভাবে প্ল্যান করিনি, সেই জন্য আমরা এখন আর ওইটাতে চড়তেও পারবো না। কিন্তু এই যে রেড ট্রেনে চড়ার আমাদের সকলেরই খুবই ইচ্ছা ছিল। এখান থেকে কক হুইল ট্রেনটাও কিন্তু রেড কালারের, আর এরকম 360 ডিগ্রিতে সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। ট্রেনটা যতই উপরের উঁচু থেকে নিচের দিকে নামছে, পাহাড়ের সৌন্দর্য যেন অন্যরকম ভাবে আমাদের সামনে প্রকাশ পাচ্ছে। এখানে মোনাক, ইয়াংফ্রাউ আর ইগার এই তিনটে পাহাড়ের সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। দেখে অবাক হওয়ার মতন যে পাহাড়ের এত উঁচুতেও গৃহপালিত ভেড়া, গরু এগুলো কি সুন্দর বিচরণ করে বেড়াচ্ছে। এখানকার সৌন্দর্য এতটাই সুন্দর, প্রতিটা মোড়, প্রতিটা বাঁক যেন এক একটা পোস্টকার্ড। ইয়াংফ্রাউ বানের শেষ স্টপেজ হলো এইটাই, ক্লেনাই শেষদেগ। এইখানে নামার পর আমরা দেখলাম সবুজ ভ্যালি, ছোট ছোট সব সুইস ঘরবাড়ি আর পাহাড়ের ঝর্ণা। বাস্তবে এখানকার ল্যান্ডস্কেপ এতটাই সুন্দর, প্রকৃতির মাঝে খুব সহজেই বিলীন হয়ে যাওয়া যায়। এখানটায় ঘুরতে গেলে হাতে 30 থেকে 40 মিনিট রাখলেই পাশের গ্রামগুলোও খুব সুন্দরভাবে ঘুরে নামা যায়। ক্লেনাই শেষদেগ এই ট্রেন স্টেশনের স্টপেজ থেকেই এখন উঠবো আমরা বাসে, যাব গ্রিন্ডেলওয়াল্ডে। সেখান থেকে আমাদের বাড়িতে পৌঁছানোর বাসে বা ট্রামে উঠে যাব। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে যেও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ইন্ডিয়ান ব্লগার সুতপাক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা সুইজারল্যান্ডের ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।